নমস্কার বন্ধুগণ, এসে গেছি আবার আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমরা বেরোচ্ছি দেরাদুনের জন্য। তারপরে দেরাদুনে একদিনের হল্ট নিয়ে আরেকটা হিল স্টেশনে যাব, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। তো চলুন আমাদের সাথে বেরিয়ে পড়ি দেরাদুনের জন্য। পিক আপ করতে এসছি আমি নিজের মা আর নিজের বোনকে। তো ওরা এখনো আসছে, আমি ওয়েট করছি ওদের। তারপরে আমরা এখান থেকে রওনা দেব। বেরিয়ে পড়লাম আমরা দেরাদুনের জন্যে। আর এখন আমরা আছি রাস্তায়। আর ভোরবেলার সময়টা বেশ ভালোই লাগছে। আর আকাশে হালকা হালকা বাদল হয়ে আছে। আর সকাল সকাল হাইওয়ের উপরে গাড়ি চালাবার আলাদাই মজা। এটা হলো অক্ষরধাম টেম্পল, নয়ডাতে যেটা আছে, সেটার দূরের থেকে ভিউ আপনাদেরকে দেখালাম। আর মেঘলা মেঘলা এই ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। আর এখানে একদম গ্রামগুলি দেখা যাচ্ছে। আর এখানে ফিল্ডসগুলো খুব সুন্দর লাগছে। এটা আমার বর গাড়িতে ফাস্ট্যাগ লাগাচ্ছে, কেননা আমাদের পুরনো ফাস্ট্যাগটা খারাপ হয়ে গেছে আর বেরিয়ে এসছে। আর এটা টোল প্লাজা, এখানে টোল লোকেরা নেয় আর টোল দিয়ে ক্রস করতে হয়, টোল বুথ। তো এবার আমরা একটা হল্ট নিলাম অনেকক্ষণ ড্রাইভ করার পরে। আর এটা বেশ সুন্দর একটা জায়গা, যেখানে নানান রেস্টুরেন্টস, রেস্ট রুমস, ওয়াশরুমস আর চা খাবার জায়গা আর জলখাবার খাবার জায়গা এখানেই আছে। তো আমরা ঢুকে পড়লাম। আর এটা বেশ একটা মিনি মলের মতো লাগছে, কেননা এখানে দেখুন মুখ শুদ্ধির দোকান সেই সকাল 8টার সময়, আর স্টাফ টয়েসের দোকান আর নেক রেস্টের দোকান। আর এখানে আমি দেখলাম খুবই সুন্দর সুন্দর স্টাফ টয় বাচ্চাদের জন্যে। আর আরামের চড়ার জন্য গাড়িও ছিল এখানে, কিন্তু এখানে কেউ গাড়ি চড়াবার জন্য ছিল না। আর দেখুন এখানে কি সুন্দর সুন্দর কি রিং পাওয়া যাচ্ছে। এই কি রিংগুলোর মধ্যে থেকে এক দুটি আমিও নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। আর এটা দেখুন, এই মলের ভেতরেই একটা খাবার জায়গার পাশে কি সুন্দর ভিউ। এখানে আমি একটা ফটো তুললাম নিজের, পুরো ফিল্ডস দেখা যাচ্ছে। আর সাবওয়ে থেকে অর্ডার করে নিলাম আমরা একটা সাব, যেটা আমি আর আমার হাজবেন্ড অর্ধেক অর্ধেক করে খেলাম, কেননা একটা সাব খাওয়া খুব মুশকিল। তো আমরা ওটা অর্ধেক অর্ধেক করে নিলাম। এই ফুটলংয়ের সাইজটা বেশ বড়ই লাগছে। আর আমরা আলাদা আলাদা স্টাফিং ওটাতে ঢালালাম। বাচ্চা, আমার মা আর আমার বোন, এরা অর্ডার করে নিল সাউথ ইন্ডিয়ান ডিশ ডোসা, যেটা ওরা খেলো, আর সাথে গরমা গরম কফি। এই দেখুন আমি নিজের সাপটা ফুলে খাচ্ছি আর আরফকেও সাজছি। আহা হা হা, খুবই ফ্রেশ ভেজিটেবলস ঢালা এটাতে। আর নিয়ে নিলাম সাথে আমরা ক্যাপাচিনো কফি। তো খুবই রিফ্রেশিং ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল। আর টেস্টিও ছিল খুব খেতে। বেরিয়ে পড়লাম এই হল্ট জায়গাটার থেকে, আবার থেকে জার্নি করার জন্যে, কেননা রাস্তা এখনো 2 ঘন্টাই কেটেছে, বাকি আরও 3 ঘন্টা বাকি আছে। তাই আমরা বেরিয়ে পড়লাম। মাঠের কোনা দিয়ে ট্রেন চলে যাচ্ছে, আর মাঠটার ভেজিটেশন কিছু এমনি হচ্ছে। আর রাস্তায় দেখলাম আমরা এত সুন্দর মসজিদ, যেটা একদম শ্বেত পাথর দিয়ে বানানো। আর এখানে যত আমরা পাহাড়ের দিকে আসছি আমের গাছ পাচ্ছি। আর ওই আমের গাছ খুবই সুন্দর দেখাচ্ছে, সেগুলোতে ছোট ছোট কাঁচা আম হয়ে আছে। আর এখন স্টার্ট হয়েছে হিলি এরিয়াজের ভেজিটেশন, গাছপালাগুলো একদমই চেঞ্জ,
হিলি এরিয়াতে। আর খুবই সুন্দর লাগছে রাস্তাগুলি। আর দেখুন দূরের থেকে পাহাড়ও দেখা যাচ্ছে। আর এখন আমাদের ঘোরানো রাস্তা স্টার্ট হয়ে গেছে। এই রাস্তাগুলি ধীরে ধীরে ঘুরে ঘুরে পাহাড়ের দিকে উঠছে। আর যত আমরা পাহাড়ের দিকে যাব, পাহাড় কেটে রাস্তা বানানো হবে আর পাহাড়ের চারদিক থেকে। আর দেখুন একটা বাঁদর দেখতে পারলাম। আর এবার আমরা পাহাড়ে জামে ফেসে গেছি, কেননা এখানে খুবই পাতলা রাস্তা আর ওই দিক থেকে একটা ট্রাক ফেসে গেছিল। আর বাঁদর এখানে অনেক আছে, তাই আমরা কয়েকটা কলা দিয়ে দিচ্ছি বাঁদরকে, যেগুলো আমাদের গাড়িতে পড়ে পড়ছিল। আর এখানে দেরাদুন দিল্লি এক্সপ্রেস ওয়ে বানানো হচ্ছে, আর তারই একটা হাইওয়ে বানানো হচ্ছে। দেখুন কি সুন্দর ওভারহেড হাইওয়ে। আর এগুলো একটা নদীর মাঝখান থেকে, যে নদীটা শুকনো সেটার মাঝখান থেকে বার করছে। আর দেখুন দুই দিকে এমন জঙ্গল আর নদী, যা সুন্দর লাগছে দেখতে আপনারা বিশ্বাস করতে পারেন। পাহাড়ের মধ্যেই আমরা ক্রস করলাম একটা ব্রিজ। আর ব্রিজ ক্রস করে কিছুটা রাস্তা চলেই আমরা নিজেদের ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছালাম। সেখানে আমাদের হোস্ট খুবই সুন্দর স্মাইল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো, নিজের ড্রয়িং রুমে বসালো আর বলল যতক্ষণ রুমটা পরিষ্কার হচ্ছে আপনারা আমাদের ড্রয়িং রুমে চা খান। আর দেখুন বাইরে কি সুন্দর একটা গার্ডেন। আর গার্ডেন বাগানটার মধ্যে খুবই সুন্দর সুন্দর গাছ লাগানো। আর এত শান্তি চারদিকে, খালি পাখির আওয়াজ, কি আমাদের তো এই এয়ারবিএনবিতে মনই লেগে গেল। উপরের তলায় উঠেই আমাদের রুমসগুলি ছিল আর পুরো একটা বাড়ি ছিল, বাইরে বসার অ্যারেঞ্জমেন্ট ছিল। আর যেই আমরা ভেতরে ঢুকলাম দেখলাম যা সুন্দর একটা ড্রয়িং রুম, সাথে আমরা পেয়েছিলাম একটা কিচেন আর দুটো বেডরুম। ড্রয়িং রুমের সাথেই ডাইনিং টেবিল আর একটা দোলনাও ছিল। আর আমাদের রুমসগুলি কিছু এমনি ছিল। রুমে ঢুকতেই একটা বেড আর পাশে বসার অ্যারেঞ্জমেন্ট, আর খুব সুন্দরই শোপিসগুলো লাগানো ছিল। বাথরুমটি খুবই ক্লিন আর পরিষ্কার আর বড় ছিল। আর ড্রয়িং রুমে একটা 60 ইঞ্চের টিভি লাগানো ছিল, দোলনা ছিল, খুবই সুন্দর সোফা, ডাইনিং টেবিল আর কমপ্লিমেন্টারি খাবার স্ন্যাক্স দেওয়া ছিল। সবাই নিজের নিজের রুমে সেটেল হওয়ার পরে আমরা বসে গেলাম খাবার ওয়েট করতে। আর আরবও বসে গেল নিজের দোলনায়। আর কিচেনটা দেখিয়ে দেওয়া হলো আমাদেরকে। তো গাইস, এসে আমরা সেটেল হয়ে গেছি। আর আমরা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আর স্ন্যাক্সও পেয়েছিলাম। তো আপনাদের এই ব্লগটা কেমনি লাগলো আমাকে বলবেন। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমরা একটা লেটারও পেয়েছিলাম হোস্টের থেকে। আর যদি এই ব্লগটা আপনাদের পছন্দ এসে থাকে, এটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এর পরের ব্লগে। টিল দেন, বাই বাই।